এক সময়ের কথা। রামু একটি ছোট গ্রামে বাস করত। রামু ছিল সাধারণ, গরিব, খুবই অসহায়। আর এই ভেবে রামু মন খারাপ করে হাঁটতে লাগলো। হঠাৎ করে রামু ভাবলো, না না না, আমার জমিদারের কাছে যাওয়া উচিত। তার কাছে সাহায্য চাওয়া উচিত। জমিদার মশাই, জমিদার মশাই, আপনার কাছে আমি খুব বিপদে পড়ে এসেছি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি খুবই অভাবে আছি। আমি যে কিছু করতে পারছি না। আমার বউ না খেয়ে বসে আছে। আমি কি করব? আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। ঠিক আছে, ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে সাহায্য অবশ্যই করব, কিন্তু তুমি আমার টাকা আমাকে সময়ের সাথে সাথে ফিরিয়ে দিবে। হ্যাঁ জমিদার মশাই, আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। দয়া করুন। তবে এই নাও টাকা। তারপর রামু সেই টাকা নিয়ে নতুন এক ব্যবসা শুরু করে। লাগবে নাকি ঝুড়ি? সুন্দর সুন্দর ঝুড়ি, অনেক মজবুত ঝুড়ি, অল্প টাকায় দিয়ে দিব। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। লাগবে নাকি ঝুড়ি? অনেক সুন্দর সুন্দর ঝুড়ি। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ফুরিয়ে গেল ঝুড়ি। লাগবে নাকি ঝুড়ি? আর এইভাবে রামু তার ঝুড়ি বিক্রি করতে লাগলো। তার সংসার খুব ভালোই চলছিল। ঝুড়ি নিবে গো? ঝুড়ি, খুব সুন্দর ঝুড়ি, নিয়ে যাও। লাগবে নাকি ঝুড়ি? না, আজ তবে বাড়ি যাই। তারপর রামু বাড়ি গিয়েও অনেকটা সময় ঝুড়ি বানাতে লাগলো। তার হাতে এত জাদু ছিল, ঝুড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। সে যখনই বাড়ি যেত, বসে বসে ঝুড়ি বানাতো। না, বেশ কয়েকটা ঝুড়ি বানালাম। এখন যাই, পাশে হাট হচ্ছে। হাটে গিয়ে দেখি কিছু ঝুড়ি বিক্রি করতে পারি কিনা। এদিকে আবার জমিদারের টাকাগুলোও দিতে হবে। লাগবে নাকি ঝুড়ি? সুন্দর সুন্দর ঝুড়ি, নিয়ে যাও, নিয়ে যাও। লাগবে নাকি ঝুড়ি? খুব সুন্দর ঝুড়ি। লাগবে নাকি ঝুড়ি? নিয়ে যাও গো ঝুড়ি, অনেক সুন্দর ঝুড়ি। এক আনা একটা কিনে নাও। আর তারপর দেখতে দেখতে রামুর সব কয়টা ঝুড়ি বিক্রি হয়ে গেল। দোয়া করি এইভাবেই যাতে ব্যবসাটা এগিয়ে যায়। ওইদিকে আবার জমিদার বারবার খবর পাঠাচ্ছে, তার টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। যাই, গিন্নিকে যেয়ে বলি কয়টা ভাত দিতে। বড্ড খিদে পেয়েছে আমার। তারপর রামু বাড়ি ফিরে ভাত খেতে লাগলো। আজ জমিদার মশাই আমাদেরকে সাহায্য করেছেন বলে আজ আমরা দুজন পেট ভরে দুটো ভাত খেতে পারছি। আর যদি আজ জমিদার মশাই আমাদের সাহায্য না করতো, কি যে হতো! সে আবার আধ পেটে খেয়ে সারাদিন কাটিয়ে দিতে হতো। আচ্ছা গিন্নি, থাকো, আমি যাই। তারপর রামুর গিন্নি খেতে লাগলো। বেশ কিছুদিন এইভাবেই চলে গেল। রামু জমিদারের সব টাকা পরিশোধ করে দিল। আর এভাবেই তাদের জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু ভালো সময় তো আর বেশি দিন ভালো কাটে না। হঠাৎ করে একদিন রামু আর বাড়ি ফিরল না। না না, তাড়াতাড়ি করে রান্না সেরে ফেলি, তার আবার ফিরে আসার সময় হয়ে গেছে। এসেই বলবে, গিন্নি ভাত দাও। না, সে কখন থেকে রান্না বান্না সেরে বসে আছি, লোকটি তো এখনো বাড়ি ফিরল না। এখন তো আমার খুবই চিন্তা হচ্ছে। আমি কি একবার গিয়ে দেখবো লোকটি কোথায়? না না না, আর কতক্ষণই বা
বসে থাকবো। যাই, বরং যে একটু দেখে আসি লোকটি কোথায়। আজ সারাটা দিন কেটে গেল, এখনো লোকটি বাড়ি ফিরলো না। না, আমি যে দেখে আসি। তারপর রামুর বউ রামুকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে খুঁজে পাচ্ছিল না। মানুষটা যে সেই সকালবেলা বের হলো, এখনো আর ফিরলো না ঘরে। রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়নি তো? আশেপাশে তো কাউকেই দেখছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। যাই, যে ওই দিকটা একটু দেখে আসি, মানুষটা যে কোথায় গেল। তারপর রামুর বউ যখন রামুকে দেখতে পেল, রামু অজ্ঞান হয়ে মাটিতে শুয়েছিল। তারপর রামুর বউ ওইখান থেকে রামুকে বাড়িতে নিয়ে আসে। এ কি হলো আমার? এখন আমার সংসার কিভাবে চলবে? আমি কি করব? চোর যে আমার গাড়ি সহ সব ঝুড়ি নিয়ে গেছে। এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। আর হঠাৎ করেই রামুর মাথায় একটি বুদ্ধি আসে। রামু নতুন করে একটি সমোসার দোকান দিবে। তাই ভেবে রামু তার পরের দিনই একটি সমোসার দোকান দিয়ে বসলো। প্রথম প্রথম রামুর খুবই অসুবিধা হচ্ছিল। রামু ভাবছিল যে রামুর বিক্রি হচ্ছে না। তারপর আস্তে আস্তে রামুর দোকানে মানুষ আসতে লাগলো, আর রামুর সমোসা খেতে সবাই খুব পছন্দ করতে লাগলো। আর আস্তে আস্তেই রামুর খুব গ্রামে নাম ডাক হলো। গ্রামের সবার কাছে রামুর সমোসা আস্তে আস্তে ফেমাস হতে লাগলো। আর রামু খুব সুখে শান্তিতে সংসার চালাতে লাগলো। এইভাবেই কেটে গেল রামুর জীবন। তো বন্ধুরা, এই গল্পটির থেকে আমরা এটা শিখলাম, জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনো হার মানতে হয় না। পরিস্থিতির সাথে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা।